আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 20 টাকার দুধ দিয়ে কিভাবে কুমিল্লার মতো রসমালাই তৈরি করা যায়। দেখেন কতটা সফট এবং সুস্বাদু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি একটা পাত্রে দুধগুলো নিয়ে নিব। তারপরে পরিমাণ বেকিং পাউডার নিব, অল্প পরিমাণে, খুব বেশি দিতে যাবেন না, তাহলে টেস্ট ভালো না হতে পারে। তো তারপরে আমি একটু দিয়ে দিব তেল, সয়াবিন তেল। আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন বা ঘি ইউজ করতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি আসবে। কিন্তু আমার হাতের কাছে না থাকার কারণে আমি তেল ইউজ করেছি। তেল দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, ভালোভাবে মিক্স করে নিব। হাতে ধরে দেখব হ্যাঁ, মুষ্টি করার মতো দেখেন যে এরকম শক্ত হয়ে গেছে। তারপরে আমি আগে ফেটিয়ে রেখেছিলাম একটি ডিম আমি পুরোটা দিব না, অল্প অল্প করে দিব, যাতে একদম পাতলা না হয়ে যায়। আমি পরিমাণ মতো ডিম দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব, এটাকে ভালোভাবে মিক্স করে নিব। দেখেন এটা খুব বেশি নরম হয়নি, আবার শক্ত হয়নি, এটা মিডিয়াম রাখতে হবে, যা আপনারা পরিমাণ মতো দিবেন। হয়তো একটা ডিম পুরোটা দরকার হবে না, অল্প কিছু দিলে হবে, বাকিটা থেকে যাবে। সো এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু দুধ নিচ্ছেন। যদি 10 টাকার 2 প্যাকেট দুধ নেন তাহলে অল্প, মানে একটা ডিমের অর্ধেক দিলেই হয়ে যাবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে দেখেন দুধটা ফুলে উঠেছে এবং শক্ত হয়ে গেছে। এখন আমি 2 হাতে একটু তেল মেখে তারপর ছোট ছোট করে মিষ্টির মতো বানিয়ে নিব। ছোট ছোট, খুব বেশি বড় করবেন না, কারণ এটা যখন দুধের মধ্যে ভিজাবো, জাল করা হবে, তখন এটা ফুলে অনেক বড় হয়ে যাবে। এটাকে সবগুলোকে বানিয়ে নিব আমি। সবগুলো করে নিব। এরপরে এগুলো রেখে দিব। আমি একটা পাত্রের মধ্যে আধা কেজির একটা লিকুইড দুধ ঢেলে দিব একটি পাত্রে। তারপর এটাকে আমি গরম করে নিব। দুধের মধ্যে দিয়ে দিব দারুচিনি। আমি দারুচিনি ইউজ করেছি, আপনারা চাইলে এলাচ ইউজ করতে পারেন, যার যে ফ্লেভার ভালো লাগে। আমার দারুচিনিটা ভালো লাগে, তাই আমি দারুচিনি ইউজ করেছি। তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। খুব বেশি চিনি দিবেন না, বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চিনি পরেও অ্যাড করা যাবে। আমি এটাকে নেড়ে নিব, ফুটিয়ে নিব। দুধটা যখন গরম হয়ে যাবে, ফুটে যাবে, তখন আমি এর মধ্যে আগে রেডি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব এর মধ্যে। আপনারা খেয়াল রাখবেন যাতে দুধটা হিটে থাকে, ঠান্ডা দুধের মধ্যে দিবেন না। দুধটা ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলোকে এর মধ্যে ঢেলে দিবেন, ছেড়ে দিবেন। এরপর এটা গরম করতে থাকবেন, জাল করতে থাকবেন মিডিয়াম হিটে রেখে জাল করতে থাকবেন। একটু পরে এটাকে নাড়িয়ে দিবেন, দেখবেন মিষ্টিগুলো ভেসে উঠবে। যখন মিষ্টিগুলো ভেসে উঠবেন, যদি ভেসে না উঠে তাহলে মনে করবেন এটা গলে গেছে। ভেসে উঠলে এরপরে এভাবে নাড়িয়ে দিবেন, চামচ দিয়ে নাড়তে যাবেন না, এটা গলে যেতে পারে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, একদম কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের মতো দেখতে। দেখেন কত সুন্দর হয়েছে এবং খেতে কতটা টেস্ট দেখেই বোঝা যাচ্ছে। দেখেন এটা একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসছি। বাহ, অনেক টেস্টি। থ্যাংক ইউ।